বন্ধুরা, সূর্যনগর হল এমন এক নিষ্ঠুর রাজ্য যেখানে বাবা মা বুড়ো হলেই সন্তানদের বাধ্য করা হতো তাদের পাহাড়ে ফেলে আসতে। কিন্তু এক সন্তান রাজার আইন অমান্য করে তার বাবাকে লুকিয়ে রাখল মাটির নিচে। সেই বৃদ্ধ বাবাই কি শেষ পর্যন্ত বাঁচাতে পারবে তার ছেলেকে রাজার কঠিন পরীক্ষা থেকে? এক হৃদয়স্পর্শী কাহিনী যা আপনার চোখে জল আনবে। অনেক অনেক কাল আগের কথা। পাহাড় ও গহীন অরণ্যে ঘেরা এক অপরূপ রাজ্য ছিল। নাম তার সূর্যনগর। রাজ্যটি দেখতে ছবির মতো সুন্দর হলেও সেখানে ছিল এক অদ্ভুত এবং নিষ্ঠুর নিয়ম। সেখানকার রাজা ছিলেন অত্যন্ত কঠোর এবং বাস্তববাদী। তিনি বিশ্বাস করতেন যারা বয়সের ভারে নুব্জ হয়ে গেছে, যারা আর মাঠে ফসল ফলাতে পারে না কিংবা তলোয়ার ধরতে পারে না, তারা সমাজের বোঝা। তারা শুধুই বসে বসে খায়, কিন্তু রাজ্যের কোনো কাজে আসে না। তাই একদিন রাজদরবার থেকে ঢাকঢোল পিটিয়ে এক নির্মম ঘোষণা করা হলো, আজ থেকে সূর্যনগরে কোনো কর্মক্ষমতাহীন বৃদ্ধ-বৃদ্ধাকে রাখা যাবে না। যে পরিবারে এমন কেউ আছে তাদের সন্তানদেরই দায়িত্ব নিতে হবে তাদের দুর্গম পাহাড়ে ফেলে আসার, যাতে প্রকৃতির নিয়মে বাঘ ভাল্লুকের পেটে কিংবা শীতে জমে তাদের মৃত্যু হয়। কেউ যদি এই আদেশ অমান্য করে তবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। রাজার এই নির্মম আদেশে রাজ্যের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। কিন্তু রাজার হুকুম অমান্য করার সাহস কার আছে? মানুষ পাথরের মতো বুক বেঁধে নিজের জন্মদাতা বাবা মাকে নিয়ে যেতে লাগল সেই অভিশপ্ত মৃত্যুর পাহাড়ে। সেই রাজ্যেই বনের ধারে ছোট্ট এক কুয়ে করে বাস করত এক গরিব কাঠুরিয়া যুবক। নাম তার রাহুল। তার মা ছোটবেলাতেই মারা গেছেন, ছিল শুধু তার বৃদ্ধ বাবা। বাবা এক সময় শক্তিশালী মানুষ ছিলেন, কিন্তু আজ বয়সের ভারে তিনি অথর্ব। রাহুল তার বাবাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। বাবার হাত ধরেই সে হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে। প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে ফিরে সে নিজের হাতে বাবাকে খাইয়ে দিত। কিন্তু আজ সেই বাবাকেই কি মৃত্যুর মুখে ফেলে আসতে হবে? এই চিন্তায় রাহুলের চোখে ঘুম নেই। দিন গড়িয়ে মাস গেল। রাজার পেয়াদারা একদিন রাহুলের বাড়িতে এসে কড়া নাড়ল। তারা মনে করিয়ে দিয়ে গেল, রাহুলের বাবার সময় শেষ। আগামী অমাবস্যার আগেই তাকে পাহাড়ে রেখে আসতে হবে। রাহুল সারা রাত কাঁদল। সে বাবার পায়ের কাছে বসে বলল, বাবা, আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমরা পালিয়ে যাব। বৃদ্ধ বাবা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, না রে বাবা, পালিয়ে কোথায় যাবি? রাজার হাত অনেক লম্বা, তুই যদি ধরা পড়িস তোকে মেরে ফেলবে। আমি তো বুড়ো হয়েছি, কদিন বা আর বাঁচব? আমাকে রেখে আয়। বাবার জেদের কাছে রাহুল হার মানল। সেদিন ছিল এক মেঘলা বিকেল। আকাশ কালো হয়ে আছে, যেন প্রকৃতিও কাঁদছে। রাহুল একটা বড় ঝুড়িতে কিছু শুকনো খাবার আর জল নিল। তারপর বুক ভরা কান্না চেপে বাবাকে পিঠে তুলে নিল। গন্তব্য সেই অভিশপ্ত মৃত্যুর পাহাড়। পাহাড়ের পথ ছিল অত্যন্ত দুর্গম, কাঁটা ঝোঁপ আর পাথুরে রাস্তা। যখন রাহুল তার বাবাকে পিঠে নিয়ে পাহাড়ে উঠছিল, তখন তার পা বারবার ফসকে যাচ্ছিল। বাবার শীর্ণ শরীরটা তার পিঠের উপর এক পাহাড় সম বোঝার মতো মনে হওয়ার কথা, কিন্তু রাহুলের কাছে মনে হচ্ছিল সে তার পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ বয়ে যাচ্ছে। হঠাৎ রাহুল খেয়াল করল, বাবা তার পিঠের উপর থেকে হাত বাড়িয়ে পথের পাশের গাছের ছোট ছোট ডাল ভেঙে রাস্তায় ফেলছেন। কিছুক্ষণ পর পর তিনি এই কাজ করছেন। রাহুল অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সে জিজ্ঞেস করল, বাবা, তুমি ডাল ভাঙছ কেন? তুমি কি পাগল হয়ে গেলে? বৃদ্ধ বাবা তার ঘোলাটে চোখে ছেলের দিকে তাকালেন। দুর্বল স্বরে বললেন, বাবারে, তুই তো আমাকে রেখে একা ফিরবি। পাহাড়ের এই পথ খুব গোলাধাঁধার মতো। ফেরার পথে সন্ধে হয়ে যাবে, অন্ধকার নেমে আসবে। তুই যেন পথ না হারিয়ে যাস, তাই আমি চিহ্ন রেখে যাচ্ছি। এই ভাঙা ডালগুলো দেখে দেখে তুই নিরাপদে বাড়ি ফিরতে পারবি। বাবার এই কথায় রাহুলের বুকের ভিতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। যে বাবাকে সে মরার জন্য বাঘের মুখে ফেলে দিতে যাচ্ছে, সেই বাবা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও নিজের কথা ভাবছেন না, ভাবছেন সন্তানের ফেরার পথের কথা, সন্তানের মঙ্গলের কথা। রাহুল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বাবাকে পিঠ থেকে নামিয়ে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। সে চিৎকার করে বলল, না, আমি কিছুতেই তোমাকে মৃত্যুর মুখে ফেলে যাব না। এই পৃথিবী নিষ্ঠুর হতে পারে, রাজা পাষাণ হতে পারে, কিন্তু আমি সন্তান হয়ে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। রাজা মেরে ফেললে ফেলুক। রাহুল স্থির করল সে বাবাকে বাড়িতেই রাখবে, কিন্তু কেউ যদি দেখে ফেলে। তাই সে গভীর রাতে বাবাকে নিয়ে বাড়ি ফিরল। তাদের বাড়ির পেছনে ছিল পুরনো এক গোয়াল ঘর।
রাহুল সেখানে মাটির নিচে একটা গোপন কুঠুরি খুঁড়ল, উপরে খড় দিয়ে ঢেকে দিল যাতে কেউ বুঝতে না পারে। সেই অন্ধকার কুঠুরিতেই শুরু হলো বৃদ্ধ বাবার নতুন জীবন। রাহুল প্রতিদিন নিজের ভাগের খাবার থেকে অর্ধেকটা লুকিয়ে বাবাকে দিয়ে আসত। দিনের বেলা বাবা কোনো শব্দ করতেন না, শুধু রাকে রাহুল নেমে এসে বাবার সাথে গল্প করত। কেউ জানল না সূর্যনগরের মাটির নিচে এক বৃদ্ধ জ্ঞান ভাণ্ডার লুকিয়ে আছে। এভাবেই কেটে গেল একটি বছর। হঠাৎ একদিন রাজার মনে হলো তিনি তার প্রজাদের বুদ্ধিমত্তা পরীক্ষা করবেন। তিনি দেখতে চান তার রাজ্যের তরুণরা কতটা বুদ্ধিমান। রাজ্যে ঢোল পিটিয়ে ঘোষণা করা হলো, মহারাজ একটি বিশেষ পরীক্ষা নিচ্ছেন। যে ব্যক্তি ছাই দিয়ে দড়ি বুনে রাজদরবারে জমা দিতে পারবে তাকে 100 স্বর্ণমুদ্রায় পুরস্কৃত করা হবে। এই অদ্ভুত ঘোষণা শুনে রাজ্যের সবাই হতভম্ব। দড়ি তো পাটের হয়, সুতোর হয়, কিন্তু ছাই দিয়ে দড়ি? দড়ি পোড়ালে তো ছাই হয়ে ঝরে পড়ে, সেটা দিয়ে আবার দড়ি কিভাবে হবে? রাজ্যের বাঘা বাঘা পণ্ডিতরা দিনরাত চেষ্টা করেও ব্যর্থ হলো। কেউ দড়ি পোড়াতে গিয়ে হাত পুড়িয়ে ফেলল, কেউ ছাই জড়ো করতে গিয়ে সব গুলিয়ে ফেলল। রাহুল চিন্তিত মুখে বাড়ি ফিরল। রাতে খাবার দিতে গিয়ে সে বাবাকে বলল, বাবা, রাজা এক অদ্ভুত হুকুম দিয়েছেন, ছাইয়ের দড়ি বানাতে হবে। এটা কি আদৌ সম্ভব? অন্ধকার ঘরে বৃদ্ধ বাবা মিটিমিটি হাসলেন। তিনি বললেন, বোকা ছেলে, এ তো খুব সহজ কাজ। এর জন্য জাদুর প্রয়োজন নেই, শুধু একটু অভিজ্ঞতার প্রয়োজন। শোন, তুই বাজার থেকে একটা মোটা পাটের দড়ি কিনে আনবি, তারপর সেটাকে কড়া নোনা জলে ভিজিয়ে রাখবি সারা রাত। পরদিন দড়িটা সাবধানে একটা চ্যাপ্টা মাটির পাত্রে পেঁচিয়ে রাখবি, তারপর তাতে আগুন ধরিয়ে দিবি। বাবা আরও বললেন, আগুন নিভে গেলে দেখবি দড়ি পুড়ে ছাই হয়ে গেছে ঠিকই, কিন্তু লবণের কারণে সেই ছাইটা ঝরে পড়েনি, ওটা দড়ির আকারেই শক্ত হয়ে আছে। তুই সাবধানে ওই পাত্র সহ রাজদরবারে নিয়ে যাবি। রাহুল বাবার কথা মতো কাজ করল। পরদিন রাজদরবারে যখন সে পাত্র ভর্তি ছাইয়ের দড়ি নিয়ে হাজির হলো, রাজা দেখে অবাক। তিনি দড়িটা স্পর্শ করতে গিয়ে দেখলেন সেটা সত্যিই ছাই, কিন্তু দড়ির আকারেই শক্ত আছে। রাজা খুশি হয়ে রাহুলকে প্রচুর পুরস্কার দিলেন। 1 মাস পর রাজার খেয়াল হলো আবার পরীক্ষা নেবেন। এবার তিনি তার কাঠমিস্ত্রিদের দিয়ে একটি অদ্ভুত মসৃণ কাঠের ডাল বানালেন। ডালটিকে এমনভাবে ছেঁচে মসৃণ করা হয়েছে যে এর 2 মাথা দেখতে হুবহু এক। কোনটা গাছের গোড়ার দিক আর কোনটা আগার দিক বোঝার কোনো উপায় নেই। রাজা দরবারে সেই ডালটি রেখে বললেন, বলতো এই ডালটির কোন দিকটা আগা আর কোন দিকটা গোড়া? যে বলতে পারবে তাকে আমি রাজভাণ্ডারের রক্ষক বানাবো। সবাই ডালটি মেপে দেখল, ওজন করল, কিন্তু কিছুই বুঝল না। কেউ বলল ডান দিকটা গোড়া, কেউ বলল বাম দিকটা, কিন্তু প্রমাণ দিতে পারল না। রাহুল দৌড়ে গেল তার বাবার কাছে। বাবা সব শুনে বললেন, এটা তো জলের মতো সহজ। গাছ যখন বড় হয় তখন তার গোড়ার দিকটা সবসময় একটু বেশি ঘন আর ভারী হয়। তুই ডালটি নিয়ে একটা বড় জলের পাত্রে বা পুকুরে ছেড়ে দিবি। দেখবি একটা দিক একটু বেশি জলের নিচে ডুবে আছে আর অন্য দিকটা একটু ভেসে আছে। যে দিকটা ডুবে থাকবে সেটাই গোড়া, আর যে দিকটা ভেসে থাকবে সেটাই আগা। পরদিন রাজদরবারে রাহুল একটি বড় গামলায় জল নিয়ে এলো। ডালটি জলে ভাসাতেই দেখা গেল একদিক একটু ডুবে গেল। রাহুল বলল, মহারাজ, এই ডুবন্ত দিকটাই গোড়া। রাজা পরীক্ষা করে দেখলেন সত্যিই তাই। তিনি ভাবলেন, এই সাধারণ কাটুরিয়া ছেলে এত বুদ্ধি পায় কোথায়? রাহুলের বুদ্ধিতে মুগ্ধ হয়ে এবার রাজা এমন এক ধাঁধা দিলেন যা অসম্ভব মনে হলো। তিনি বললেন, তোমাকে এমন একটি ঢোল বানিয়ে দিতে হবে যা কেউ স্পর্শ করবে না, কেউ আঘাত করবে না, অথচ সেটা নিজে নিজেই বাজবে। রাজ্যের বড় বড় কারিগররা বলল, মহারাজ, এ তো ভুতুড়ে কাণ্ড। মানুষ না বাজালে ঢোল বাজবে কি করে? বাতাসের শব্দে তো আর ঢোল বাজে না। রাহুলও খুব চিন্তায় পড়ে গেল। সে ভাবল, এবার বুঝি আর রক্ষা নেই। সে আবার গেল মাটির নিচের সেই অন্ধকার ঘরে। বাবার শরীর এখন আরও খারাপ হয়েছে, কিন্তু তার মস্তিষ্কের ধার কমেনি। সব শুনে বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলেন, তারপর বললেন, চিন্তা করিস না রাহুল, প্রকৃতির কাছে সব সমস্যার সমাধান আছে। বাবা বললেন, শোন, একটা বড় ঢোল তৈরি কর, কিন্তু ঢোলটা পুরো বন্ধ করবি না। ঢোলের ভেতর একটা জ্যান্ত মৌমাছির চাক অথবা অনেকগুলো বড় ভোমরা ঢুকিয়ে দিবি। তারপর ঢোলের মুখ চামড়া দিয়ে টান টান করে বন্ধ করে দিবি। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, তাতে কি হবে বাবা? বাবা বললেন, ঢোলটা যখন রাজাকে দিবি তখন একটু নাড়িয়ে দিবি। বাবার কথা মতো রাহুল একটি বিশেষ ঢোল তৈরি করল।
রাজদরবারে তখন পিন পতন নীরবতা। সবাই ভাবছে রাহুল আজ হার মানবে। রাহুল ঢোলটি রাজার সামনে রাখল। রাজা বললেন, কই, ঢোল তো বাজছে না। রাহুল বিনীতভাবে বলল, মহারাজ, এই ঢোল সাধারণ নয়, এর মেজাজ একটি চড়া, আপনি শুধু ওটার গায়ে একটু হাত বুলিয়ে দিন। রাজা ঢোলটি হাতে নিয়ে একটু নাড়াচাড়া করতেই ভেতর থেকে শব্দ শুরু হলো, গুরর, ধুম ধুম। যত সময় যাচ্ছে শব্দ তত বাড়ছে, অথচ কেউ ঢোলে বাড়ি দিচ্ছে না। রাজা বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন। তিনি সিংহাসন থেকে নেমে এলেন। পুরো দরবার স্তব্ধ। রাজা রাহুলের কাঁধে হাত রাখলেন। তার চোখে সন্দেহের দৃষ্টি। তিনি বললেন, রাহুল, তুমি বয়সে তরুণ, তোমার পক্ষে এত গভীর জ্ঞান আর অভিজ্ঞতা থাকা অসম্ভব। ছাইয়ের দড়ি, কাঠের আগা গোড়া আর এই জাদুকরি ঢোল, এসব কোনো সাধারণ যুবকের বুদ্ধি হতে পারে না। সত্যি করে বলো, তোমাকে এই বুদ্ধি কে দিয়েছে? আমি তোমাকে কথা দিচ্ছি, সত্য বললে তোমার কোনো ক্ষতি হবে না। রাজার অভয় পেয়েও রাহুলের বুক কাঁপছিল, কিন্তু সে আর মিথ্যা বলতে পারল না। সে রাজার পায়ে লুটিয়ে পড়ে কেঁদে ফেলল। সে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার আইন অমান্য করেছি। আমাকে আপনি মৃত্যুদণ্ড দিন, কিন্তু আমার বাবাকে কিছু করবেন না। এই বুদ্ধি আমার নয়, আমার বৃদ্ধ বাবার, যাকে আমি 1 বছর আগে পাহাড়ে ফেলে না দিয়ে মাটির নিচে লুকিয়ে রেখেছি। কিন্তু রাজা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি মনে মনে ভাবলেন, আমি যে বৃদ্ধদের বোঝা আর অচল মনে করে ফেলে দিচ্ছি, আজ সেই এক বৃদ্ধের বুদ্ধিতেই রাজ্যের সবচেয়ে কঠিন সমস্যাগুলির সমাধান হলো। আমি কি তাহলে ভুল করছিলাম? রাজার মনে পড়ল তার নিজের বাবার কথা, যাকে তিনি হারিয়েছেন। তিনি বুঝলেন, শরীরের শক্তি কমে গেলেও মস্তিষ্কের ধার আর অভিজ্ঞতার মূল্য কখনো কমে না। রাজার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি নিজেই রাহুলকে মাটি থেকে তুলে উলেন। তারপর মন্ত্রীকে আদেশ দিলেন, এক্ষুনি ঘোষণা করে দাও যে আজ থেকে আমার রাজ্যে কোনো বৃদ্ধ বৃদ্ধাকে আর পাহাড়ে পাঠানো হবে না, বরং তাদের রাজকীয় সম্মান দিয়ে যত্ন করা হবে। যার ঘরে বৃদ্ধ বাবা মা আছে তাকে রাজ্য থেকে বিশেষ ভাতা দেওয়া হবে। রাজা বুঝলেন, তরুণদের আছে শক্তি, কিন্তু বৃদ্ধদের আছে অভিজ্ঞতা, আর এই দুইয়ের মিলন হলেই দেশ এগোবে। রাহুলের বাবাকে সসম্মানে মাটির নিচ থেকে বের করে আনা হলো। তাকে রাজদরবারে নিয়ে এসে প্রধান উপদেষ্টার সম্মান দেওয়া হলো। সূর্যনগর রাজ্যে আবার খুশির জোয়ার এলো। যে পাহাড় একসময় মৃত্যুর প্রতীক ছিল, আজ থেকে সেখানে আর কোনো কান্নার শব্দ শোনা যাবে না। প্রিয় দর্শক, আমাদের পরিবারেও এমন অনেক বয়স্ক মানুষ আছেন। আমরা হয়তো ভাবি তারা আধুনিক যুগের সাথে তাল মেলাতে পারেন না, তাদের কথাগুলো সেকেলে। কিন্তু মনে রাখবেন, তারা যে পথে হেঁটে এসেছেন, আমরা সেই পথে কেবল পা ফেলেছি। তাদের অভিজ্ঞতা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাদের অবহেলা করবেন না, কারণ তাদের আশীর্বাদ ছাড়া জীবনে সফল হওয়া অসম্ভব। গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আমরা আরও চমৎকার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।